10ই মহরম উপলক্ষে শাহ সুফি হযরত মাওলানা ইব্রাহিম শাহ আল কাদরি ওয়াল চিশতি রহমতুল্লাহ আলাইহের আশেকান ও ভক্তবৃন্দের আয়োজনে এবং শাহ সৈয়দ মোহাম্মদ ইকবাল হোসেন চিশতির পরিচালনায় বৃহস্পতিবার বাদ এশা গোগনগর ইব্রাহিম শাহ মাজার শরীফে ধর্মীয় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি ছিলেন নয়াপাড়া গরিবে নেওয়াজ খানকায়ে চিশতিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক অ্যাডভোকেট কাজী রুবায়েত হাসান চিশতি, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন, পাক পাঞ্জাতুন বগদাদিয়া চিশতিয়া খানকা শরীফের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ হোসেন হ্যাপি। ছোট্ট একটা জায়গা, এই জায়গাটাকে যদি আমরা টাইজ করি, যেমন কদিন আসছি যে গোসল চলছে, গোসলের যে পবিত্র পানিটা, এই পানিটা বের হওয়ার জন্য একটা ক্যানেলের প্রয়োজন, একটা পবিত্রতম জায়গা থেকে পড়বে, সেই পরিবেশটা নাই। আসলে যারা মোটামুটি হিসেবে এখানে আছেন, দায়িত্ব করছে, তারা সর্বোচ্চ চেষ্টা করেন যে কিভাবে সুন্দর রাখা যায়, কিন্তু সামর্থ্যের না থাকা সেটা সৌন্দর্য পর্যন্ত পাচ্ছে না। তখন পরিচালনা রাষ্ট্রপতি কিন্তু আসলে আমরা আমাদের সত্যিকার আদর্শকে রাসূলকে যে ছোট করে দেখবে, যে খাটো করে দেখবে, তার বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা হয়ে যাবে। আমরা যে কোরআন হাদিসের আলোকে মসজিদে মাদ্রাসায় যাই বলে, রাসূলকে ছোট করে দেখার কোন ক্ষমতা পৃথিবীর কারণে আল্লাহ দেন নাই। এদিনরা রাসূলের দৈনন্দিন মুসানকে কারবালা বন্ধন শহীদ করার পর এদিন কি ক্ষমতা নিতে পারছিল? আল্লাহ সবাই জানে, আল্লাহদের কোনো কিছু নাই যে না জানা কাজ করতে। আমি বেশি মনে করবো না, আপনার আমার কথা যেরকম নাম করেন, আমি যেটুকু জানি পরিবার দরবার দিয়ে বা ইসলামের পর্যন্ত বুঝিয়েছি, আল্লাহ রাসূলের অলৌকিক ক্ষমতা আছে, মুদ্রা আছে, সত্যিকার বলি আল্লাহ মুদ্রা আছে, একটা অলৌকিক ক্ষমতা আছে। ঠিক বলি আল্লাহ দরবার গিয়ে বেয়াদবি করবেন না। ঠিক মাহফিলে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মোহাম্মদ হোসেন হ্যাপি। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NAN TV, নারায়ণগঞ্জ।